খেতে আসো। হ্যাঁ এই তো আসছে। বাবা তুমি মানে রেডি হয়েছিলে যে আমি কখন ডাকবো আর তুমি আসবে। বসো। সবকিছু নিয়েই চলে এসেছি আজকে। নিয়ে এসছো? হ্যাঁ খাওয়া দাওয়া। হ্যাঁ এই যে দেখো আজকে। ও পরোটা দাঁড়িয়েই দেখতে কি বলবো বল তোর বাবার কথা কি সব বাচ্চাদের মতো অবস্থা। বাচ্চা না এত জোর খিদে লেগে গেছে। তুমি কি খালি খালি খাবে? একটু মুখে দিয়ে খেতে আরম্ভ করলাম। ও খিদেটা জোর লেগে গেছে, কি করবো? ও আচ্ছা তাহলে খালি খালি পরোটাটা খাও। আচ্ছা বন্ধুরা, আমি তো বলতে ভুলে গেছি, এত জোর খিদে লেগেছে আমি ধরে ছিঁড়ে খেতে আরম্ভ দেখো দাদা করেছি। এত খিদে পেয়েছে সে সবজি বলছে আমি খাওয়া শুরু করলাম। হ্যাঁ খাওয়া শুরু করলাম, মানে খালি খালি সেই পরোটাটা খেয়ে নেবে এমন একটা। এবার তোকে এই যে পরোটাটা দিলাম এখানে। আচ্ছা দাও। আসলে পরোটার টেস্টটা হচ্ছে অন্যরকম তো, যার জন্য খালিও খাওয়া যায়। তাই না? হ্যাঁ তাহলে খালিই খেয়ে ফেলো। খালি খেয়ে নাও, আর খেতে হবে না তাহলে আর কোনো কিছু দিয়ে। খালি খেয়ে নাও তাহলে। বসো আমি দেখি সবজি টবজি বানিয়ে আনতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। আরে খালি খালি খেও না, খালি খালি খেও না। এই যে দেখো রাতের জন্য আজকে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে আলু কুমড়োর ছক্কা বানিয়েছি। মানে হচ্ছে তোমার ছোলাটা ছিল না বলে ছোলাটা দেওয়া হয় নাই, কিন্তু আলু দিয়ে আর কুমড়ো দিয়ে মানে এই ছক্কা কি সেই ছক্কা ব্যাটসম্যান 6 মারবে আর বাউন্ডারিতে গিয়ে পড়বে? হ্যাঁ হ্যাঁ ব্যাটসম্যান ছক্কা মারবে আর সেই ছক্কা পাতে এসে পড়বে আর খেয়ে নেবে টপ করে। হ্যাঁ এবার তোকেও দিয়ে দিচ্ছি সবজি, এই তোর কুমড়ো আর আলু। ঠিক আছে। আনন্দ আমার ছেলে দিয়ে দিলাম তোকে এখানে, ঠিক আছে? আমারটা আমি এই বাটির মধ্যে রাখলাম। আর তোমাকে এই যে দুপুরে যে বড়া বানিয়েছিলাম, বড়াটা অনেকটা হয়ে গেছিল গো আজকে বানানোটা। বড়ার ঝোলটা বড়া অনেকটা হয়েছে কিন্তু বড়ার ঝোল নেই। আসলে বড়াগুলোতে টেনে নিয়েছে ঝোলটা। বাবা তোকেও দিয়ে দিলাম বড়া। আচ্ছা দাও। বড়াটা অনেকটা রয়েছে গো। আচ্ছা আমার বন্ধুদের কাছে একটা প্রশ্ন, হয়তো আমাদের ভিডিও অনেকেই যারা রেলে কাজ করে বা শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, অনেক অন্যান্য স্টেশন, বড় বড় স্টেশনে কাজ করে, অনেকেই দেখতে পারে ভিডিও। এই যে ট্রেন তো লেটে যায় জানি, কিন্তু আমি তো ট্রেন দেখি আগেই স্টেশনে টাইমের আগে পৌঁছে যায়। প্রায় দিনই দেখি যে ট্রেন এই যে আগে ঢুকে যাচ্ছে, এবার যে ট্রেনের টাইমটা জেনে সেই টাইমেই পৌঁছায় স্টেশনে, তাহলে তার তো অসুবিধা হয়ে যায়। টাইমটা মেনটেন করে তো সে যায়। হ্যাঁ তো সেই ট্রেনটা তার আরো 2-3 মিনিট আগেই ছেড়ে বেরিয়ে গেছে প্ল্যাটফর্ম থেকে। তো এইটা তো যে রেগুলার যাতায়াত করে তার তো সমস্যার বিষয়। বাবা এই যে প্রায় দিনই আর কি বলে যাচ্ছে যে ট্রেন তাড়াতাড়ি চলে আসছে, এদিকে টাইমের আগেই চলে আসছে। এতেই তো সমস্যাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো বলছি, ট্রেনটা আগেই চলে আসছে। কোনো দাদা বা দিদি তোমরা যাই হোক রেলে কাজ করো বা যাই আমার ভিডিওটা দেখো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে জিনিসটা কিসের জন্য হচ্ছে। কে তোর পরোটাটা দিয়ে দিয়েছি আমি নিয়েছি এখানে, ঠিক আছে বন্ধুরা? দেখো আমরা তো সব খেতে খেতে বসে গেলাম, দাদা তো খাওয়া শুরু করে দিয়েছে আর কি। তোমরাও সব খাওয়া দাওয়া করো, এখনকার মতো রাখছি। পরের ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো। টাটা।